ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল S&S কিচেনের পক্ষ থেকে আমি শেফালি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি, ডিম কষা বা ডিম কারি। তার জন্য আমি রেখেছি 4টে ডিম সিদ্ধ করে গাগুলো একটু চিড়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। পরিমাণ মতো সর্ষের তেল, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, ফোড়নে রেখেছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে, আর রেখেছি গরম মশলার গুঁড়ো, আর মশলা রেখেছি 1 চামচ 1.5 চামচ মতো আদা বাটা, একটু বেশি পরিমাণে রসুন, বেশি পরিমাণে পেঁয়াজ কুচি, 4টে শুকনো লঙ্কা, একটা টমেটো কুচি আর অল্প পরিমাণে ধনেপাতা কুচি। যেহেতু ডিমের কারি বা ডিম কষা, তার জন্য আমি পেঁয়াজ আর রসুনটা একটু বেশি দেবো। এবার আমি একটা মশলা তৈরি করব। তার জন্য আমি একটি মিক্সিং বোল নিয়েছি, 4টে শুকনো লঙ্কা, রসুনগুলো সব দিয়ে দেব, আর আদার কুচিগুলো দিয়ে দেব, টমেটো কুচিগুলো দিয়ে দেব, আর একটু পেঁয়াজ কুচি দেব, দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। দেখুন কড়া গরম হয়ে এসছে। আমি এবার ডিমগুলো ভাজবার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব, সর্ষের তেল দিয়ে দেব। দেখুন তেলটা গরম হয়ে এসছে। এবার আমি লবণ হলুদ মাখানো ডিমগুলো দিয়ে ভেজে নেব। আমি কিন্তু ডিমগুলো বেশি ভাজবো না, আপনারা চাইলে আলু ব্যবহার করতে পারেন। ডিমটা তুলে নেব। একই পাত্রের মধ্যে একই তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার কোচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। ভাজতে থাকবো। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। আর মিক্সিং বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব, একটু হলুদ, পরিমাণ মতো লবণ আর একটু চিনি দেব। এটা কষতে থাকবো, খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি অল্প পরিমাণে ধনেপাতা দেব, আর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দেব, দিয়ে আরেকটু অল্প জল দিয়ে ভালো করে কষতে থাকবো। আমি কিন্তু এই রান্নাটায় ধনে জিরে এসব কিন্তু কিছু ইউজ করিনি। দেখুন কষা কষা হয়ে এসছে। এবার অল্প পরিমাণে জল দেব। যেহেতু ডিম কষা, তার জন্য আমি বেশি জল দেব না। এবার এটা ফুটতে দেব। দেখুন ডিম কষা প্রায় হয়ে এসছে। এবার আমি বাকি ধনেপাতাটা দিয়ে দেব, দিয়ে আর একটু ফুটতে দেব। যেহেতু ডিম কষা, তার জন্য একদম গায়ে গায়ে মাখো মাখো হবে ডিম কষাটা। আপনারা আরও যদি কালার নিয়ে আসতে চান, তাহলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। দেখুন রান্নাটা হয়ে এসছে। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটা নামিয়ে নেব। আপনাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন পরের রান্না পাওয়ার জন্য। এবার এটা একটি পাত্রে নামিয়ে নেব।
এই রান্নাটা আপনি ফ্রায়েড রাইস, পোলাও আর সঙ্গে খেতে খুব সুন্দর হয়।